উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শারীরিক অসুস্থতার কারণে 3 ঘন্টা দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাশ করল এক ছাত্রী। তাদের মূল বাড়ি কলাছড়িতে, কিন্তু তারা থাকে বর্তমানে কমলেশ্বরী কালীবাড়ি পাড়ায় বিনোদ দাসের বাড়িতে ভাড়া। সে ভালো ফুটবলার ছিল। তারা সংসারে 4 জন, বাবা মা, সে নিজে ও এক ছোট ভাই। তাদের বাবা চানা বাদাম পাঁপড় ইত্যাদি বাড়িতে ভাজা করে ফেরি করে সংসার চালায়। তার নাম সন্দীপ দাস। সে গত 1 বছর যাবৎ সে মারাত্মক এক রোগে ভুগছে। তার মেরুদণ্ডের নিচে তথা নিতম্বর মধ্যে একটি টিউমার রয়েছে। গত ডিসেম্বরে তার অপারেশনও হয়েছে। এই অবস্থায় তার রোগ নির্মূল হয়নি। রোগ নিয়েই সে এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা যন্ত্রণা সহ্য করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, এবং সে 380 নম্বর পেয়ে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে। সে ছিল বিজ্ঞান বিভাগে। তবে তাকে চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার 4বার বন্ধন থেকে লোন নেয়, কিন্তু তার ক্ষতস্থান এখনও সারেনি। তার চিকিৎসা প্রয়োজন, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই। আগে ঋণের টাকা পরিশোধ করতে পারেনি, তবে কি করে আর করাবে চিকিৎসা? তাদের নেই কোনো অন্তোদয় বা বিপিএল পরিষেবাও। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্থানীয় নেতৃত্বদের কাছে সাহায্যের আবেদন করেছেন। এক সাক্ষাৎকারে সন্দীপ দাস ও তার মা হেলেন বৈদ্য দাস কি বললেন শুনুন। আমার নাম সন্দীপ দাস। আমি আমার পরিবারের সাথে আগে কলাছড়ি থাকতাম। এখন বিগত প্রায় 10-11 বছর ধরে কোমলপুরের একটি স্থানীয় জায়গায় আমি বসবাস করি, যেখানে ভাড়া দিয়ে আমার মা বাবা খুব কষ্ট করে আমাদের পড়ায়, এবং তো বাবা খুবই কষ্ট করে আমাদের জন্য খাবার জোগাড় করে, তথা কি করে বাবা? বাবা একজন বুট বাদাম, তারপরে পাঁপড় মটর ছানা ইত্যাদি বিক্রি করে আমাদের পেট চালায়। তাছাড়া আমাদের খুব করে আমার ছোট ভাইও আছে, 10-এ পড়ে, এবার মাধ্যমিক দিবে। আমি এই বছর তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবং খুবই কষ্ট করে এই আমার যে বিগত প্রায় 10-12 মাস ধরে এই কোমরের নিচে তথা পাশ্চাত্য দেশে খুব একটা ভয়ানক রোগের কারণে একবার অপারেশনও করা হয়েছে, যার জন্য এই অপারেশনের দইতে মোটামুটি ভালো ছিলাম, কিন্তু হঠাৎ আবার সেই জায়গায় পুনরায় একটি সুবিধার কারণে ডাক্তার বলেছে যে আমার অপারেশন দরকার আবার, যার জন্য মা আবার প্রায় যতটুকু চেষ্টা করেছে, কিন্তু এখন আর আমার ততটুকু সামর্থ্য নেই, যার কারণে টাকার যোগানটা কিভাবে হয়েছিল অপারেশনের? প্রায় বিভিন্ন ধরনের লোন, বন্ধনের চন্দন ইত্যাদি নিয়ে লোনটা নিয়ে মা চেষ্টা করেছিল। এখন আবার ডাক্তারে বলছে যে অপারেশনের দরকার, তো এই জন্যই আমি এই প্রায় খুবই কষ্ট করে এই বছর আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মানে 3 ঘন্টার পরীক্ষা, আমি যত মতে বসে দিয়েছিলে না দাঁড়িয়ে দিয়েছিলে? দাঁড়িয়ে দিয়েছিলাম যতটুকু। কেন বসতে অসুবিধা হয়? বসতে অসুবিধা হয়, এই জায়গায় বসতে অসুবিধা হয়, যার জন্য খুবই কষ্ট করে পরীক্ষা দিয়ে আমি 380 নম্বর পেয়ে পাশ করেছি উচ্চ মাধ্যমিক। তুমি কোন স্ট্রিমে পড়াশোনা করো? সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করি। কোন স্কুলে? বয়েজ স্কুলে, কমলপুর। বয়েজ স্কুলে। এখন কি চাইছো তুমি? এখন আমি চাইছি যে বর্তমানে যেহেতু এই অবস্থার জন্য আমি নর্মালভাবে চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা হয়, বিভিন্ন ধরনের জায়গায় যেতে পারি না, যেহেতু আমার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছি, বিভিন্ন কলেজপত্র বা বিভিন্ন আশেপাশে জিনিসপত্র আছে, যার জন্য খুবই কষ্ট করে। সরকারি সুযোগ সুবিধা তোমাদের মধ্যে কি রয়েছে? বিপিএল কার্ড রয়েছে কি? বিপিএল কার্ডটা বলতে খাদ্য সুরক্ষাটা রয়েছে, তাছাড়া ওই 2 টাকা কেজি চাল, আর কিছু পাও না? আর কিছু পাই না, যার জন্য খুবই কষ্ট করে। তাছাড়া এই জন্যই শেষ পর্যন্ত জীবনের এই জায়গায় আমি আপনার চারিপাশের যে প্রিয় মানুষজন আছে তাদের কাছে সাহায্য চাইবার জন্য আবেদন করছি। তাহলে আজকে প্রায় 1 বছর ধরে অসুস্থ। আমি যতটুকু লোন টোন লইয়া বন্ধন লইয়া আমি করছি, আমার ওখানে আর ক্ষমতা নাই। ওখানে আমি হেমেলের কাছে গেছি, এবার চেয়ারম্যানের সবার কাছে গেছি, মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, আমি হেমেলের কাছেও। আমি ওখানে আমার ছেলেরা সুস্থ করবার লেগে আপনার কাছে সাহায্য চাই। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি আমার ছেলেরা সুস্থ করতে পারি। আপনার স্বামী কি করে? আমার স্বামী মোটর ছানা আমরা ফেরি করি, খুব কষ্ট করে চলি আমরা। এটা খাইতে গেলে আমরা খুব সমস্যা। স্বামীর নাম কি? স্বপন দাস। আপনার নাম কি? আমার নাম হেলেন বৈদ্য। কয় সন্তান আপনার? আমার 2 ছেলে। কোন ছেলে অসুস্থ? বড় ছেলে অসুস্থ, এবার পাস করছে, কলেজে উঠছে। আমার ছেলের পড়াশোনার লেগে আমি খুব চেষ্টা ছেলে করতেছি। কোন ইয়েতে পড়াশোনা, সায়েন্সে না আর্টসে? সায়েন্সে পড়ে। কত নাম্বার পেলো জানেন? 380।